বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। এটাই রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষা। কোচবিহারে নির্বাচনী সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রকাশ্য মঞ্চে তুলে আনলেন রাস্তার রকের ভাষা, যে ভাষায় আমরা ঘরে কথা বলি না। যদিও এরপরই তিনি অপশব্দটি উইথড্র করলাম বলে ঘোষণাও করেন। বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। সরি, আমি উইথড্র এ ওয়ার্ড আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, রাগের চোটে। বাবা, কি রাগ! প্রসঙ্গ, কেন্দ্রীয় রেশনের ব্যাগে কেন প্রধানমন্ত্রীর ছবি থাকবে? কারো ছবি নিয়ে অ্যালার্জি থাকতেই পারে রাজ্যের মুখ্যমন্ত্রীর। তিনি বলতেই পারেন তিনি ছবি লাগানোর বিরোধিতা করছেন, কিন্তু তাহলে রাজ্যের সমস্ত প্রকল্প থেকে তো তার ছবি ও বিশ্ব বাংলার লোগো সরিয়ে ফেলতে হয়। তিনি কি সেটা করবেন? তা যদি না করেন, তাহলে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এত কথা কিসে? আর প্রধানমন্ত্রীর ছবি পছন্দ নয় বলে মন্দ শব্দ ব্যবহার করবেন, অপশব্দ ব্যবহার করবেন, বাংলার মানুষের মান ডুবিয়ে স্রেফ নিজের রাগ দেখাতে গিয়ে? বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। সরি, আমি উইথড্র এ ওয়ার্ড আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, রাগের চোটে। অবশ্য এই বক্তব্যের মাত্র 8 মিনিট আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে তুইতুকারিও করেছেন। শুনুন। কদিন আগে বললো 7 টাকা দেব, বাংলায় 100 দিনের কাজে বাড়াবো। আরে টাকাই তো দিস না 3 বছর ধরে, আবার 7 টাকা বাড়াবে কি? তারপর অবশ্য গোটা বক্তৃতায় তুমি করে বলেছেন। তবে তিনি যে মুডে ছিলেন না তা বোঝা গেল যখন দেশের প্রধানমন্ত্রীকে তাচ্ছিল্য করে বাবু বলেও সম্বোধন করলেন এবং সওয়াল করলেন ডবল ইঞ্জিনের পক্ষে। ফের ভুল বার্তা যাচ্ছে বুঝতে পেরে ডবল ইঞ্জিন ফ্লাইটের কথা বলছেন বলে তার ব্যাখ্যা দিতে হলো। কুচবিহার এয়ারপোর্ট 300 কোটি টাকার উপর আমরা খরচ করেছি, আর বাবু একটা ফ্লাইট নিয়ে নেমে গেল। বাবা বাবা, আমরা বলেছিলাম ডবল ইঞ্জিন দাও, সিঙ্গেল ইঞ্জিন দিও না, কারণ ওতে মানুষের জীবন রক্ষা পায় না। এখন সিঙ্গেল ইঞ্জিন চলে না, ডবল ইঞ্জিন চলে। ওটা বিজেপির ডবল ইঞ্জিন নয়। যদিও ততক্ষণে যে বার্তা যাওয়ার উত্তরবঙ্গের মানুষের কাছে পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রীর মুখে রকের ভাষা, ডবল ইঞ্জিন সরকার। উত্তরবঙ্গ শুধু নয়, গোটা বাংলাতেই ডবল ইঞ্জিন সরকারের পক্ষে ভোট চাইছে রাজ্য বিজেপি। উত্তরবঙ্গ তার ব্যতিক্রম নয়। তবে মুখ্যমন্ত্রীর মুখে রাস্তার রকের ভাষা, প্রধানমন্ত্রীকে তুইতুকারি করে বক্তব্য শুনে বাংলার মানুষ যদি নিজের মান বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে এবং তৃণমূল সরকারের দুর্নীতি দৌরাত্মে যদি সত্যি রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আনে, তাহলে আপনার কি হবে মাননীয় মুখ্যমন্ত্রী? মাধ্যম ব্যুরো রিপোর্ট।